গুড ইভিনিং গাইস। তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার চলে এসেছি সাইট সিন করতে। ঠিক আছে না? দেখছি তো। হ্যাঁ, তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা চলে এসেছি পাকথাং ওয়াটারফলস। সিকিমের রাজধানী গ্যাংটকে এই সুন্দর ওয়াটারফলসটি দেখতে পাওয়া যায়। এখানে জিপ লাইনও আছে, আপনারা চাইলে ট্রাইও করতে পারেন। আমরা ট্রাই করিনি, আমাদের হাতে সময় ছিল না। আর এখানে তাছাড়া খুব সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল ড্রেসও পাওয়া যায়, আমিও ট্রাই করে নিলাম। কেমন পর সময় নষ্ট না করে ড্রাইভার দাদা আমাদের নিয়ে এলো অন্য একটা মনস্ট্রিতে। এই মনস্ট্রিটার নাম নাকি গুঞ্জন মনস্ট্রি। খুব সুন্দর একটা মনস্ট্রি, এত সুন্দর এই মন্দিরটা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনে হচ্ছিল সত্যি অসাধারণ। আর চারিদিকে এত মেঘে ঢাকা ফগি ওয়েদার, ওফ ওফ ওফ। এরপর আমরা চলে যাই ফ্লাওয়ার ভ্যালিতে। এখানে হিমালয়ের বিভিন্ন রকমের গাছ এবং ফুল সম্পর্কে আভাস পাওয়া। এই ফুলের গার্ডেনটায় আমাদের ঢুকতে 20 টাকা পার পার্সন করে টিকিট নিয়েছিল। এখানে নানা রকমের সবজিরও গাছ ছিল। ফুল গাছ কে কে পছন্দ করো? আমি তো ভীষণ ভীষণ ফুল পছন্দ করি, সত্যি ফুল পাগল বলতে গেলে। এরপর চলে গেলাম রোপওয়েতে রাইড করার জন্য। বরমশাই বলছিল চলো চলো উঠতে, আমি তো একদম ভয় পাই, উঠবো না করে উঠেই পড়লাম শেষে। এই রোপওয়েটা তোমার সকাল 9টা থেকে 6:30 পর্যন্ত, সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। আমরা 4 জন ছিলাম, 10 মিনিটের রাইড এটা। তো যাই হোক, একে একে সব উঠে পড়লাম। এবার আমার তো খুব ভয় করছে গাইস, কি বলবো, আর কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, ভয় ভয় করেই ভিডিওটা করেছিলাম। এরপর ফাইনালি গাইস চলে এলাম এমজি মার্গ। ওফ, অসাধারণ! এমজি মার্গের ব্যাপারে কি বলবো গাইস, এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে লন্ডন বা বিদেশে কোথাও চলে এসেছি। আমি বললেও সেটা খুব কম হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আবার রুমে চলে গেলাম। দিয়ে আজকের জার্নিটা এতটাই খুব খাটাখাটনি হয়েছে আজকে। তো চলো এরপর আবার পার্ট 3 নিয়ে আসবো তোমাদের সাথে। তো আজকের মতে চলো টাটা।